মনে হলো কিছু একটা বললেন তাই। আমরা আগে প্রত্যেকদিন লাইভ করতাম, মানে আমরা যখন ডিস্টেন্স থাকতাম তখন আমরা লাইভ করতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে। তো আচ্ছা, অনেকের অনেক রকম প্রশ্ন আমাদের বিয়ে নিয়ে, অনেক কন্ট্রোভার্সি দেখলাম। আমাদের প্রোগ্রাম নিয়ে আসলে এই কয়েকদিনে এত কিছু হয়ে গেছে। আমি সত্যি কথা বলতে গেলে 1% হয়তো দেখছি, আমি 99% দেখি নাই। আর দেখলেও আমার কিছু করার নাই। আর একটা মানুষ তো সবাইকেই আসলে হ্যাপি করতে পারে না। আর সত্যি কথা বলতে গেলে আমাদের বিয়েটা আসলে কাউকে হ্যাপি করানোর জন্য। বিয়েটার মূল ইন্টেনশন ছিল আমরা দুইজন আমরা হ্যাপি। হ্যাঁ, আর আমরা কি তো জানি না, তো শুরুতেই নেট প্রবলেম করে ফেললো। আচ্ছা যাই হোক, তো আমরা কি পরবো না পরবো এটা অ্যাকচুয়ালি আমাদের অনেক আগে থেকে ফিক্স করা ছিল। আমাদের প্ল্যান মতোই হয়েছে, আমাদের সবকিছু খুব সুন্দর করে হয়েছে। মানুষের তো এখানে খেলা চলতেছে, গোল হয়ে গেছে, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা হচ্ছে। হ্যাঁ, লাইভের টাইমে কারেন্টও চলে গেল, দেখেন কত কি হয়ে গেল, নেট গেল, কারেন্ট গেল। এরকম ভাবে আমাদের বিয়েতে অনেক রকম প্রবলেম হয়েছে, অনেক বাধা আসছে। কারেন্টে অনেক লাইভ দেখে আসলেন। ওকে, আল্লাহ, জেনারেটর আওয়াজে তো কিছুই শুনতে পাবো না। আল্লাহ। আচ্ছা যাই হোক, আপু আপনার রুচি তো এত খারাপ জানতাম না। প্লিজ আপু, আমার রুচিতে আপনি কি করবেন? আমার জামাইরে নেবেন? আমার রুচি অনেক ভালো, আপনার রুচির সাথে আমার রুচি মিলে গেছে, তো কি করবেন? আমার জামাইরে নেওয়ার জন্য খুব ইচ্ছা। আমার টু রুচি বি খারাপ। অনেস্ট, স্মৃতিরে আমার প্রত্যেকদিনই ভালো লাগছে, আর ডিফারেন্ট ওয়েতে একটা মানুষকে দেখতে পাইছি, তো আমার খুব ভালো লাগছে। ওর তো ডিফারেন্ট লুকে আসছে, সামটাইমস ট্রেডিশনাল, এটা একটু কাছে সামটাইমস দাঁড়াও। ডিফারেন্ট। আচ্ছা, অলরেডি 6300 জন দেখতেছেন, মানে প্লাস হয়ে গেছে 6400, অলরেডি বাড়তেছে, আমার মনে হয় 10,000 প্লাস হবে ইনশাআল্লাহ। তো আচ্ছা, শুরু থেকে আসলে শুরু একটা করি। জিনিস কি, আমাদের নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছে আমাদের লাইফে। আমাদের শুরু থেকে আমরা কন্ট্রোভার্সি ফেস, অনেক রকম ফেজ আমরা কিন্তু পার করে আসছি, অ্যান্ড সবসময় ডিফারেন্ট টাইপ। আমরা যখন বিয়ে করে আমরা হাইডে রেখেছিলাম, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে মানুষ, ইভেন তো আমরা ইনডাইরেক্টলি মানুষকে বোঝাইছি আমরা হচ্ছে বিবাহিত, তারপরেও মানুষ কিন্তু আমাদের অনেক রকম অনেক ওয়েতে আমাদেরকে খুব মানে করছে, ট্রোল করছে ফেসবুকে, যে এরা লিভিং এ থাকছে বা লিভিং প্রমোট করতেছে। আমার ফ্যামিলি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার ফ্যামিলির একটা মানুষ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। আমার ফ্যামিলি অনেক ধার্মিক, অনেক যা দেখছেন সব এআই। হ্যাঁ, যা দেখেছেন সবই এআই বানাইছে, নইলে অন্য কাউকে বানায় দিছে, আর কি অন্য কাউকে অনেক কিছু বলে ফেলছে, ননদ হয়, এই হয়, সে হয়। আসলে কেউই না, আমার ননদ, আমার শ্বশুর শাশুড়ি, কেউ ক্যামেরা ফেস এখনো পর্যন্ত হয় নাই। ইয়েস, তো যা দেখছেন ইনশাআল্লাহ সম্পূর্ণ হবেও AI না। আর কি। হ্যাঁ, সো আপনারা কেমনে চিন্তা করলেন যে ওরা কখনো লিভিং সাপোর্ট করবে? আমরা শুরু থেকে আমাদের ভালোবাসার মানুষদেরকে এটাই বলেছি, আপনারা ধৈর্য রাখেন, ইনশাল্লাহ আমরা কখনোই আপনাদেরকে লেট ডাউন করবো না, আর লেট ডাউন করিও নাই। দেখেন, আমাদের বিয়েটাও রিভিল হয়ে গেছে, আমাদের প্রোগ্রামটাও করলাম, সবকিছু আমার মিলে আরেকটা ফোন হলে ভালো হতো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেন তো ভাইয়া, ফোনটা দেন তো। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছিল আমাদের প্রোগ্রামের শুরু থেকে আপনাদের অনেক প্রবলেম ছিল, বিশেষ করে আমার প্রোগ্রামের প্রথম দিন আবির করেছে। আবিরে কেন এই ড্রেস ছিল? আবিরের ড্রেসটা আমার 1 বছর প্লাস আর কি আগেই ঠিক করা, আমাদের 1 বছর আগে। আপনারা হয়তো বা মনে আছে নাকি জানি না, এর আগে আমরা কিন্তু প্রোগ্রাম করার প্ল্যান নিয়েছিলাম। ইনফ্যাক্ট তখন আমরা কেনাকাটা কমপ্লিট করে কেনাকাটা আমরা করেছিলাম, আমরা মেহেদি পর্যন্ত, হলুদ পর্যন্ত একটা কেনাকাটা। রিজনের কারণে আমরা ডেট পিছাইছি যে না, আমি স্মৃতিরে বলতেছিলাম, ইভেন স্মৃতি ওইটাতে এগ্রি করতেছিল যে আমার ফ্যামিলি ছাড়া আমরা কোনো রকম প্রোগ্রাম করবো না, আমাদের হ্যাপিনেসটা আমরা সবার সাথে শেয়ার করতে চাই। সেই সময় কিন্তু এই কারণে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়। বাট যাই হোক,
তো এটা আমরা পরবর্তীতে যখন দেখলাম যে না অনেক লেট হয়ে যাচ্ছে, আমরা ভেবেছিলাম যে স্পেশাল দিনটা আমরা খুব সুন্দর করে স্পেশাল ভাবে অ্যানাউন্স করব। দেখেন তখন প্রোগ্রাম করলে কিন্তু আর এই প্রোগ্রামের ফিলিংসটা আসতো না, বা আসতো না। এই ভালো লাগাটা কাজ করতো না। ঠিক। আর আমার ফ্যামিলি হয়তো বা এই মিস Happy-টা। করে ফেলতো হ্যাপি মোমেন্টগুলো। হ্যাপি মোমেন্ট গুলো আর কি। যাই হোক, তো তখন আমাদের প্রোগ্রামের কেনাকাটা মানে অর্ধেক হয়ে গেছিল, মেহেদি বা যাই হোক হলুদ পর্যন্তই হয়ে গেছিল। কিন্তু পরবর্তীতে আমরা চিন্তা করে দেখলাম যে না, যেহেতু ফ্যামিলি নাই, ওর অনেক মন খারাপ হচ্ছিল, তো আমরা চাই না যে এইটা নিয়ে আসলে আমরা আর কোনো রকমই করি। আচ্ছা, কোনো কমেন্ট আমরা দেখতে আর পাচ্ছি বাই না। দ্য ওয়ে একটা জিনিস ক্লিয়ার করে দিই, স্মৃতি অসুস্থ হয় নাই, ও একটু টায়ার্ড ছিল। আর আমি এটাই মিন করেছে যে আমার ফ্যামিলির একজন মামাতো ভাই, ওর আমার ভাই। মামাতো ভাই আর কি, আমাদের প্রোগ্রাম না শেষ হতে খুব অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে মানে ও ছোট মানুষ তো 4-5 মাস বয়স, হ্যাঁ, তো ওর তখনই একটা আমাদের টিকার ডোজ ডাবল হয়ে তখনই গেছিল। মেডিকেলে মানে দৌড়াতে হয় আর তো কি। তখন আমরা আর কি মেডিকেলের জন্য ওইভাবে বের হয়ে যাই। আর সারাদিন যেহেতু আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো হ্যাঁ, so আমার রিক্সাতেই অবস্থা খুবই আমাদের খারাপ ছিল, ঘুমাইতে। রিক্সাতেই আমরা একদম বাট ঘুমাই। আলহামদুলিল্লাহ এখন ও এখন ঠিক আছে, ও সুস্থ আচ্ছা, আছে, আমি কোনো ও কমেন্টই প্রপার দেখতে ট্রিটমেন্ট পাচ্ছি না। পাইতেছে এখন। কাজ করো, এই ফোন দিয়ে ফ্ল্যাশ দিয়ে তোমার ফোন থেকে কমেন্ট গুলো দেখো। ও সরি, তুমি তো কমেন্ট দেখতে পাচ্ছ। ভাইয়া কমেন্ট গুলো দেখবো, মানে কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে দুইজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে মোহাম্মদ। আচ্ছা, তুমি পড়ো, কমেন্ট গুলো পড়ো, ঠিক আছে? তো আচ্ছা, আমার তোমাদের কমেন্ট গুলো দুজনকে অনেক ভালো লাগে, জান্নাতুল মাওয়া। তারপরে আমাদের শুরু হইলো আমাদের প্রোগ্রামের 13,300 জন 400 জন দেখতেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মনে হচ্ছে 30,000 প্লাস হবে আজকে। আমাদের রেকর্ড ভেঙে ফেলেন, কারণ আমাদের সবথেকে খারাপ রেকর্ড দিনে হচ্ছে কত? 30,000 ছিল। না না, 30 এর উপরে। না, 30,000ই দেখছি আমি। আচ্ছা আচ্ছা। 30 বা 32 এরকমই ছিল আর কি। হ্যাঁ যাই হোক, হ্যাঁ হ্যাঁ, তো আমাদের 30,000 জন দেখেছিল আমাদেরকে, আমাদের যেদিন সব থেকে খারাপ দিন ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে প্রাউডলি বলতে পারি যে সেই দিন আসলে আজকের এই দিন যদি আমরা একসাথে মিল করি, তাহলে অ্যান্সারটা আপনারাই পেয়ে যাবেন। ওটা নতুন করে আর বলার কিছুই নেই। হ্যাঁ, এই দিনটার জন্য হয়তো বা আপনারা সবাই অপেক্ষা করতেছিলেন। হ্যাঁ, আর সেই দিন কিছু মানুষ ছিল যারা নিঃস্বার্থভাবে আমাদের হয়ে অনেক অনেক হ্যাঁ, আমাদের যুদ্ধ হয়ে করেছে। অনেক কিছু সহ্য করছে, হ্যাঁ, মানে আমাদের জন্য কথা, অনেক কিছু সহ্য করছে। হ্যাঁ অনেক কথা, মানুষের কথা সহ্য করছে। And আসলে আমাদের ফেসটা কিন্তু অনেক বেশি টায়ার্ড, যেটা বলার মতো না। অলরেডি হ্যাঁ, মানে বলতে যেহেতু গেলে আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রাম হয়েছে, এই জন্য আমরা কিন্তু খুবই টায়ার্ড। ইনফ্যাক্ট কালকে রাতে আমরা জাস্ট বেডে জাস্ট মাথা দিছি আর আমাদের ঘুম এসে গেছে। কোথায় বালিশ নাই, কিছু নাই, মানে আমরা নিজেরাও জানি না যে আমরা কিভাবে ঘুমাইছি। আমি তো মেকআপ টেকআপ কোনো কিছুই তুলি নাই, মাথার ক্লিপ থেকে শুরু করে শাড়িটা পর্যন্ত আমি খুলতে পারি না। আমি ওইভাবেই, আমি জানি না আমি এত টায়ার্ড আমার লাইফে আমি কখনোই হই নাই যতটা জুডি, টায়ার্ড। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনারা মেজরিটি মানুষই আমাদেরকে খুব ভালোবাসেন, আর খুব মানে সবাই খুব পজিটিভলি অনেক কথা বেশি বলছে। আসছে Actually, আমাদের। আমরা নেগেটিভটা পয়েন্ট আউট করি এই কারণে যে খারাপ লাগে। হ্যাঁ, খারাপ লাগা থেকে প্লাস এই জিনিসটা Clear আপনারা করার চেষ্টা আমাদের করি। সাথে করতেছেন, আপনারা হয়তো বা অন্য মানুষের সাথেও সেম করতে পারেন। দেখেন সবার ফিলিংস কিন্তু সেম না, আমরা সবকিছু পজিটিভ ওয়েতে ট্রাই করি নিয়ার, বাট অনেকেই কিন্তু এইগুলো কথা তো অনেক কষ্ট পাইতে পারে। সো আপনারা জাস্ট থিঙ্ক করবেন যে আপনাদের যদি এই কথাগুলো না আপনাদেরকে বলা হতো, তাহলে আপনাদের কেমন লাগতো, এই ফিলিংসটা কেমন হতো? বিশেষ বলেন। করে আমি কখনো- আপনার স্পেশাল একটা দিন, আপনার বিয়ে হচ্ছে, আপনার প্রোগ্রাম হচ্ছে, ওই মোমেন্টে আপনি একটা মানুষকে গিয়ে খারাপ কমেন্ট করবেন বলেন? তখন ওর মনটা কেন ভেঙে দিবেন বলেন? তো আচ্ছা, আমাদের হচ্ছিল প্রোগ্রাম নিয়ে দেখলাম যে অনেকেই অনেক রকম ট্রল করেছে, কথা বলেছে। মানলাম যে তাদের অনেকের ইন্টেনশন ছিল আসলে জেলাস, অনেকের অনেক বেশি আর কি, বেশি মানুষকে নিয়ে কথা বলার শখ হয়, ইচ্ছা হয় তাদের, এটা পার্সোনালিটি। আমার পার্সোনালিটি নিয়ে কথা বলতেছেন, বাট আমার পার্সোনালিটি আমি কি আপনার উপর ছেড়ে দিব? আমি কি আর চয়েসের উপর আপনি পার্সোনালিটি এবং চয়েস দুই রকম জিনিস। এইটুকু যদি কমন সেন্স না থাকে আর কিছু বলার নাই। অবভিয়াসলি মানুষের আমার চয়েস আমার কাছে বেস্ট, এটার সাথে পার্সোনালিটির কোনো কিছু ম্যাচ করে না। বরং আপনার পার্সোনালিটি খারাপ, আপনার চয়েস যদি ভালো হয়, বাট আপনার পার্সোনালিটি খারাপ, কারণ আপনি আমার চয়েস নিয়ে আপনি কথা বলতেছেন, তার মানে আপনার পার্সোনালিটি খারাপ। সৌন্দর্য কোথা থেকে আসে জানেন? মানুষের মন মন থেকে। থেকে আপনার আসে। মন সুন্দর করেন, দেখেন আর সবকিছুই সুন্দর লাগবে। আর পৃথিবীর ভালোবাসার সবকিছুই চোখ ভালো দিয়ে লাগবে। দেখলে সবকিছুই ভালো লাগবে, সবকিছুই সুন্দর হবে। এত কিছু এক্সপ্লেন করার কিছুই নাই। আমাদের বিয়েতে আমরা আমাদের চয়েসে পড়ছি, ফ্যামিলির পছন্দ ফ্যামিলির মতো করার চেষ্টা আমরা করছি। মানে খুব হ্যাপি ছিলাম আমাদের সবাইকে হ্যাপি করার চেষ্টা করছি, আমরা নিজেরাও হ্যাপি, ফ্যামিলিও হ্যাপি। আমাদের ফ্যামিলি ঠিক আছে, ওর ফ্যামিলি পর্দা করে, আমার ফ্যামিলি পর্দা করে, কিন্তু তার ফ্যামিলি চেষ্টা করেছি 10 দিন না পারি 10 দিনের প্রোগ্রামে একদিন তাদের মতো করে থাকার। Yes. 9 দিন হয়তো বা 9 দিনের মধ্যে তাদের পছন্দতে ও সেজেছে। সো আমি খুব রেসপেক্ট করছি ওটা। আমার বাবা মা ইনফ্যাক্ট অনেক হ্যাপি হয়েছে। ওদের স্বপ্ন ছিল, ওদের ইচ্ছা ছিল তাদের ছেলে বউ যেদিন বিয়ে করবে সুন্দরভাবে হিজাব করে নিকাব করে তারপরে বিয়ের পিড়িতে বসবে।
এটা দেখতে চাইছিল আসলে হ্যাঁ, আব্বু so- আম্মু, আর কিছুই না। আর আসলে আমি আব্বু আম্মুকে প্রমিস করেছি যে আমি খুব বেশি দিন হয়তো বা এখানে এইভাবে আর থাকবো না। ইনফ্যাক্ট হিজাবটাও হচ্ছে আমার মা সিলেক্ট করে দিছে যে হচ্ছে গোল্ডেন কালার হিজাবটা পরো। সো এভরিথিং আমার শুনেন, আপনাদের কাছে ফ্যামিলি ইম্পর্টেন্ট, আমাদের কাছেও কিন্তু ফ্যামিলি ইম্পর্টেন্ট। আমরা ফ্যামিলির সাথেই থাকি। সো ওদের অবভিয়াসলি ওদের চিন্তা ভাবনা বা ওদের ইয়াটাই ওয়ে অফ থটস, আমরা ওইটা প্রায়োরিটি দিব, এটা তো অবভিয়াস। ওরা তো অবভিয়াসলি আমাদের টপ অফ দ্য লিস্ট থাকবে, ওরা যেটা বলতেছে আমরা সেটাই তো শুনবো, তাই না? আচ্ছা এটা ভাইয়া টাইমলেস বিউটি কি আপনি চিনেন? দেখেন তো আসেন ভাইয়া, এখানে আসেন। বিউটি কে এটা লিখছে, এত ফর্সা কি করে হলো? তো লিখছে আমার পেজের প্রোডাক্ট ইউজ করে। কে এটা? না, এটা চিনি না। এখানে আসেন ভাইয়া। আসেন। তো আমাদের ভাই এত সুন্দর মানুষের মধ্যে আমাকে দেখাই যাবে না, টু বি অনেস্ট। এই যে এই যে ও এই যে। এখন একটু ফসা লাগতেছে। ওরে বাপরে, আপনাদের আমি মন একটু হওয়া সরে যাই উচিত দিকে। এই মানুষটার মতো। এই মানুষটা আমার বাপকে আমার থেকে সুন্দর হয়ে গেছে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বসেন ভাই। আচ্ছা, আমি এটা ই করে ধরো বসেন। আচ্ছা, আমরা তিনজনে ফিট করতে পারবো ভাই, এখানে আসেন। সরি আমাদের বাইরে অনেক ক্রাউড, কারণ আমরা খেলা দেখতে, আমরা বেসিক্যালি আসছিলাম ফুটবল টার্ফের মধ্যে খেলতে, মানে যেহেতু ব্রাজিল আর্জেন্টিনা খেলা। তো তারপর কারেন্ট চলে গেছে, লোডশেডিং, তারপর ওরা লাইভে আসলো। তো বেসিক্যালি ওরা যেমনটা বলছিল আমি কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। স্মৃতি আর বাপ্পিকে মানে কি বলবো, আলাদা করে দেখার মতো কোনো কিছু না। দুজনকে আমরা সবাই অনেক ভালোবাসি, যারা ওদের সাথে থাকে কিংবা যারা ওর টিম মেম্বার, ইভেন ওদের ফ্যামিলি সবাই। আর ফ্যামিলি এত সুন্দর একটা প্রোগ্রাম হয় না যে মানুষ, আপনারা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতেছেন অনেকভাবে দেখাচ্ছে, বাট আমরা এক্স্যাক্টলি প্রোগ্রামের থেকে যে এনজয়টা করছি এটা হয়তো বা অনেকে অনেক রকম করে করতে পারে না। আমরা হয় না যে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে অনেক ধরনের প্রোগ্রাম দেখি, শো দেখি, মানে কি বলে বিয়ের প্রোগ্রাম দেখি, আমরা অনেক এনজয় করি, সেগুলো ইউটিউবে আসে। বাট আমরা কিন্তু দেখা যায় যে রাজশাহী এমন একটা জায়গা, এখানে অনেক মানুষ দেখা যায় যে ম্যাক্সিমাম আমাদের এখানকার যারা সাইকেল আছে, যেহেতু রাজশাহীকে অনেক ভালোবাসে, আমি আমাদেরই বললাম যে আমাদের এখানকার যারা সাইকেল আছে তারা সবাই দেখা যায় ব্লগ ভিডিও বানায় বা কন্টেন্ট বানায়। কেউ ভুলভাল আপলোড করে, সেগুলো নিয়ে ট্রল হয়, আবার কেউ খুব সুন্দর ওয়েতে সেগুলো প্রেজেন্ট করে, সেগুলো নিয়ে খুব ভালো রেসপন্স পাওয়া যায়। তো আমি স্মৃতি বাপ্পি হয়তো ওইভাবে এক্সপ্লেন করে বলতে পারবো না, বিকজ দে আর ভেরি ইমোশনাল রাইট নাও। যেহেতু আপনারা ওদের জন্য অনেক কিছু করছেন, লাইক এত বেশি ভালোবাসা দিয়েছেন স্মৃতি বাপ্পিকে, বাংলাদেশের শুধু মানুষ না, আমার মনে হয় বাংলাদেশের বাইরে যারা বাঙালি আসে তারাও চেনে। এবং আমাদের বিহাইন্ডে যেমন কলকাতা থেকে স্যান্ডি চলে আসছে শুধুমাত্র স্মৃতি বাপ্পির বিয়ের কথা শুনে, যে ওদের বিয়ে আসবেই, তো চলে আসছে। দেন আমার আরো অনেক ফ্রেন্ড আসতে চাইছে, ইভেন আমাকে সবাই মেসেজ করছে ওদের কি অবস্থা, ওরা কি করতেছে বা ওরা এখন কি অবস্থায় আছে এগুলো নিয়ে। তো ওদের আর স্মৃতি খুবই ন্যাচারাল থাকতে পছন্দ করে। আমি যেহেতু একজন স্টাইলিশ, আমি একটু আপনাদেরকে বলি, বাপ্পি অনেক স্টাইলিশ একজন ছিল। আমি সবসময় বলি যে তোমার ড্রেস আপ, তোমার গেট আপ, ইটস লাইক খুবই সুন্দর, খুবই স্টাইলিশ ওয়েতে থাকে, চলাফেরা করে। আর স্মৃতি হচ্ছে খুব সিম্পল, হয় না যে ওদের কম্বিনেশনটা এমন একটা কম্বিনেশন, লাইক আপনি এটা কি বলবে, আগুন পানির মতো একটা মানে একটা প্যাকেজ আর কি। মানে একজন হচ্ছে খুবই স্মার্টলি সবকিছু ড্রেস আপ, আরেকজন হচ্ছে খুবই সিম্পল পছন্দ করে, হয় না যে খুবই সিম্পল। ওকে আমি যতবারই সাজাই না কেন, একটু কাছে, ওকে আমি যতবারই এত এই পর্যন্ত কিন্তু ওকে আমি কোনোদিন কোনো হয় না যে ওয়েস্টার্ন ড্রেস, আমিও তো আমার তো একটা চোখ আছে, ওয়েস্টার্ন ড্রেস যখন পরাইতে গেছি ও খুবই মানে সেন্সিটিভ এই বিষয়গুলোতে। ভাই আমাকে কেমন লাগবে, আমি কখনো পরি নাই, আমাকে পরলে আমার শ্বশুর শাশুড়ি কি বলবে, আমাকে বললে আমার বাবা মা কি বলবে। সো ওই ড্রেস আপ, এখন ড্রেস আপ নিয়ে যেহেতু আপনাদের প্রশ্ন, আমি কিন্তু এই ব্যাপারটা এক্সপ্লেন করছি। ও কিন্তু এখনো এটা নিয়ে টু শব্দ বলে না। ওর ফ্যামিলি এবং শ্বশুর শাশুড়িকে এত ভালোবাসে, ওর বাবা মাকে এত ভালোবাসে যে ওর বিয়ের দিন কি ড্রেস পরছে এটা নিয়ে ওর কোনো হেডেক নাই, ও কোনো কিছু বলে না। আপনারা যে ব্যাড কমেন্টস করছেন, এটাতে প্রবলেম হয়েছে কি, যে যারা ব্যাড, সবাই তো আর করে নাই, যারা হচ্ছে ওই যে ছবি নিয়ে স্ক্রিনশট নিয়ে, হয় না যে আমি বললাম যে কেউ বাজেভাবে প্রেজেন্ট করে, একটা মহিলা ও লো লাইটে একটা মানে কম দামি একটা, আমি কম দামি বলবো না, একটা নর্মাল একটা ফোনে লো লাইটে ওর একটা ছবি তুলছে, যেখানে আমরা তো মেকআপ করি, মেকআপ জানি,
যেখানে মেকআপটা খুব বাজেভাবে হয় না যে মেকআপটা স্কিন অনেক ডার্ক লাগতেছিল, বাজেভাবে দেখা যাচ্ছিল। তো উনি কিন্তু ছবিটা ভাইরাল করার আশায় বা উনি কিন্তু ওই ইন্টেনশনে ছবিটা আপলোড করছে। ওনার ইন্টেনশন যদি ভালো থাকতো তাহলে কিন্তু এরকম একটা ছবি আপলোড দিত না যেখানে বাপ্পিকে বাজে দেখাচ্ছে, যেখানে স্মৃতিকে বাজে দেখাচ্ছে। সে ভাইরাল করার জন্য কিন্তু ওই ছবিটা আপলোড করছে। আবার অনেকে আছে খুব সুন্দর করে ওরা এক্স্যাক্টলি ওকে যেমন লাগতেছে, ক্যামেরাতে সবসময় এত সুন্দর লাগে না যেটা সামনাসামনি সামনে চোখে লাগে। এটা সবাই বল। তো ওই রকম কিন্তু লাগে না, যেটা হচ্ছে ট্রু, আমি যেমন বলছিলাম, কিন্তু বাস্তবে কিন্তু বেশি সুন্দর লাগে। এখন সে তার ফ্যামিলির পছন্দের শাড়ি গয়না পরে বিয়ের প্রোগ্রামটা করছে, ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, সবাই পছন্দ করছে। ইভেন সব থেকে বড় কথা একটা কথা মাথায় রাখবেন যে ওর শ্বশুর শাশুড়ি বাবা মা তাদের কথা রেখে তাদের মতো করে তাদের মেয়ে প্রেজেন্ট, মানে তাদের মেয়ে হচ্ছে বিয়েতে প্রেজেন্ট হয়েছে, এটা সব থেকে বড় কথা। এটা ওর বাবা মা যদি বলতো যে ওকে বোরকা পড়তে হবে, বোরকা পড়তো। ওর বাবা মা যদি বলতো ওকে শাড়ি পরতে হবে, শাড়ি পরতো। বাপ্পিও এখানে বলার কেউ না। বাপ্পি যখন বলছে তুমি লেহেঙ্গা পরো, বাপ্পি বলছে তোমার মা, আমার শাশুড়ি মা বলছে যে এই শাড়িটা পরতো, আমি এটাই পরবো। কে কি বললো কে না বললো এটাও দেখার বিষয় না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এরকম হওয়াই উচিত। আর আমি এর জন্য কিন্তু প্রত্যেকটা বউ এমন হওয়া উচিত, প্রত্যেকটা বউ ফ্যামিলি পার্সোনালিটি থাকা উচিত। আবার আমি যে ওই যে হিজাব ছাড়া যে অন্যান্য প্রোগ্রামগুলো করছি, যা যা পড়ছি, এগুলোও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি রেসপেক্ট করছে যে না, ওর চয়েসে ওর যেমনি ইচ্ছা ও করবে কোনো সমস্যা নেই। বাট একটা দিন বলেছিল যে আম্মু তুমি নিজেকে একটু কাভার করে সুন্দর করে থাকবা, বিশেষ করে বিয়ের দিনটা চাইছে। সো আমি চেষ্টা করেছি ওইভাবেই আসলে প্রেজেন্ট হওয়ার, ওইভাবেই আসলে নিজেকে করে। এইখানে নাথিং, আর কিছুই না। আর সত্যি কথা বলতে গেলে আমাদের বিয়ে তো আসলে অনেক আগেই হয়ে গেছে, আমরা নতুন করে প্রোগ্রাম করতেছি। তো আপনারা এমন ভাবেই বলতেছেন যে মনে হয় আমি বিয়ের পিড়িতেই বসলাম। আচ্ছা, প্রথমে যেটা আমি বলি, বাপির ফ্যামিলি তো দেশের বাইরে থাকে, সবসময় তো আর হয় না যে আপনি এটা ঢাকা টু রাজশাহী না যে আপনি হুট করে উড়াল দিয়ে চলে আসবেন। সবারই একটা টাইম টেবিল থাকে। ওর ভাই যেমন ডক্টরি পড়তেছে, ওর বোন যেমন স্কুলে পড়তেছে, ওদেরও তো একটা ভ্যাকেশন হয় না যে একটা ভ্যাকেশন থাকে, তখন আসতে পারবে। ওর বাবা মাও তো ওখানে দেশের বাইরে, আপনারা হয়তো বা জানেন, সবারই জব করতে হয়, সবারই চাকরি করতে হয়। কেউ বসে, আমাদের বাঙালিরা যেমন বসে খায় ভিক্ষা করে এরকম না দেশের বাইরে। তুমি অনেক, আমি কিন্তু একদম নর্মালি ব্যাপারটা বললাম। তো দেশের বাইরে সবাই সবার মতো কাজ, সবাই সবার মতো ব্যস্ততা শেষ করে ওরা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করছে। ওরা নতুন করে সুন্দর করে বিয়ের প্রোগ্রামটা সবাইকে দেখাইছে এবং আমরা এনজয় করছি সবাই। এখন ওরা কিন্তু আগেই ওদের বিয়ে, ওরা যেমনটা বললো যে এটা একটা গুঞ্জন ছিল যে বিয়ে কবে হয়েছে, বিয়ে হয়েছে, কি হয়েছে, ওরা কিন্তু কখনো বলে নাই। কারণ ওরা নিজেদের মধ্যে ব্যাপারটা রাখছে জাস্ট বিকজ ওরা জানতো যে আমরা তো নিজেরা হাজবেন্ড ওয়াইফ, আমরা একসাথে থাকি নাকি আমাদের সাথে আমরা আরো মানুষের সাথে থাকবো, এটা আমাদের পার্সোনাল, মানে ওদের ব্যক্তিগত ব্যাপার। ওরা কার সাথে মিশতেছে, থাকতেছে, একসাথে থাকতেছে কিনা এটা তো বলার কেউ না। তো ওরা কিন্তু ওদের মতো করে চলছে। আর আজকে দেখেন ওদের এই বিয়ের প্রোগ্রামের মধ্যে ওদের প্রত্যেকটা ফ্যামিলির মানুষ কত হ্যাপি, সবাই কত এনজয় করতেছে, সবাই আসছে। আমাদের দুইটা ফ্যামিলি ভর্তি মানুষ। আপনারা কাউকে দেখতে পাননি, এটার জন্য আপনাদের হয়তো অনেকেই দেখলাম যে কথা লিখছেন যে ফ্যামিলি মেম্বার কোথায়। স্বাভাবিকভাবে ব্লগাররা ভিডিও করে, তাই ব্লগার বা যারা ভিডিও করে বা যারা সোশ্যালে পিকচার টিকচার আপলোড করে তাদেরকেই দেখতে পাবেন। কিন্তু আমার ফ্যামিলি কেউ ক্যামেরার সামনে আসে না বা ব্লগার কেউ নাই। ওর ফ্যামিলি একটা জিনিস, যে ব্লগ করে তার ফ্যামিলি মেম্বারকে দেখাইতে হবে, এটা কি ম্যান্ডেটরি? এটা কি ম্যান্ডেটরি না? বা আমরা আগেই বলছি, যেমন আমার বাবা মা আপনার ক্যামেরার সামনে ক্যামেরা শায় না, ওরা কমফোর্টেবল, বাট আমি ওদের বানাই না খুব একটা। কিন্তু আমার ভাই বোন একদমই আনকমফোর্ট, ওরা চায় না যে ওদের ক্যামেরাটা ফেসডিবল হোক। কিন্তু এমনটা না যে ওরা ছবি তুলে না, ওরা ওদের পার্সোনাল লাইফে ওরা ওদের মতো। আমরা তো ফ্যামিলিকে একটা টাইম দিয়েছি প্রোগ্রামের মধ্যে। আমাদের ফ্যামিলির জন্য একটা টাইম ছিল, আমাদের ব্লগারদের জন্য একটা টাইম ছিল, আমার ফ্যামিলির জন্য একটা টাইম ছিল। ভাইয়াদের চেষ্টা করেছি, হয়তো খুব একটা পারিনি, তবে সবাইকেই চেষ্টা করেছি একটু একটু করে সবার কাছে একটু সময় দেওয়ার। আর যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে এবং প্রোগ্রাম করে তারাই জানে যে প্রোগ্রামে আসলে কি পরিমাণ টাফ এই জিনিসটা, যে সবার মানে মেনটেন করা সবার আসলে। যে আমি নিজেও, আমি যদি জনি ভাইয়ের প্রোগ্রামে যাই, আমি যদি দেখি জনি ভাই আমাকে কথা বলছে না বা পাত্তা দিচ্ছে না বা সময় দিচ্ছে না, স্বাভাবিকভাবে আমার খুবই খারাপ লাগবে, মন খারাপ লাগবে। সো আমরা কিন্তু দুইটা মানুষ খুবই চেষ্টা করেছি। আমাদের এত গেস্ট
1 সেকেন্ড করে হলেও সবাইকে আমরা একটু চেষ্টা করেছি যে কথা বলার, আর কিছু পারি বা না পারে। তো এইটা করতে করতেই দেখা যাচ্ছে আমাদের এই 7 দিনের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শেষ করেছি। জানি না কার মনে কারো যদি কষ্ট দিয়ে থাকি এর মধ্যে আমরা খুবই দুঃখিত, সরি বলে নিচ্ছি। আই ডোন্ট নো কার মনে কি আছে, তবে আমাদের প্রোগ্রামের শুরুতে আমার আইডিটা নষ্ট হয়ে যায়। এন্ড দেন মানে তারপরে আমি স্মৃতিরে বলতেছিলাম, স্মৃতি আমার বারবার বলতেছিল শোনো এটা নিয়ে মন খারাপ করো না, আমাদের প্রোগ্রামটা আসলে আমরা আমাদের ফেসবুকের জন্য বা আমাদের ইনকামের জন্য, এগুলোর জন্য আমি না। একটা জিনিস বলি, সেটা হচ্ছে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন। আমি তো মিডিয়াতে কাজ করি 15-16 বছর হবে। ফেমাস আর ভাইরাল দুইটা কিন্তু দুই জিনিস। দে আর ভেরি ফেমাস, মানুষের মুখে মুখে ওদের নাম, কারণ তারা ফেমাস, তাদের নাম চেনে, তাদের চেহারা চেনে। আর ভাইরাল তো অনেক লেমসামরাও হয়, লাইক ভাইরাল হয়ে গেল মানে কিছু কিছু কথা বলে বডি শেমিং হয়ে যায়, কিছু কিছু কথা বলে তাদের এক্সেন্ট নিয়ে অনেক প্রবলেমের কথা বলা যায়, ধরা যায়। মানে বাপ্পি স্মৃতি হচ্ছে ফেমাস পাবলিক ফিগার বলতে পারেন, আমি যেটা মনে করি যে ওরা দে আর ভেরি ফেমাস। ওদের সাথে ব্র্যান্ডস কোল্যাব করতেছে, ওরা ওদের পার্সোনাল ব্লগগুলো পার্সোনাল লাইফ শেয়ার করতেছে। ইভেন আমি অনেক দিকটা দেখছি, অনেক জায়গা দেখছি যে বাপ্পি স্মৃতিকে যদি বলা হয় যে তোমরা এই ব্র্যান্ডের সাথে কাজ করবা কিনা, ওরা অনেক চুজি, লাইক ওরা ওদের পার্সোনাল লাইফে অনেক কিছুই দিতে পারে ফেসবুকে, বাট হয় না যে প্রফেশনাল লাইফে ওরা অনেক চুজি, মানে চুজ করে কাজ করে। এমন না যে ওরা ভাইরাল, আজকে ভাইরাল বেশি দিন থাকে না, এটা আপনারা নিজেরাও জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন। তো ভাইরাল যারা, তারা এগুলো নিয়ে ঝামেলা করে, মানে তাদের মধ্যে একটা জেলাসি কাজ করে যে আমরা ভাইরাল, আমরা যেটাই ভিডিও বানাই সেটাই ভাইরাল হয়ে যায়, আমার উপরে কেন ও যাবে, ও কেন এরকম হবে, ও কেন এই কারণে। আসলে এগুলো না, মানে যাদের হচ্ছে কি বলবো, যাদের মেন্টালিটি খুবই ন্যারো মাইন্ড বলতে পারেন, তারা কিন্তু এরকম করে। আমার মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সুন্দর মন হওয়া উচিত, মানে সবাই মিলে মিশে থাকা উচিত। একটু ঝগড়া তো হতেই পারে, একটু ঝামেলা তো হতেই পারে, আমাদের বন্ধুত্ব থাকতে পারে, বন্ধুত্ব না থাকতে পারে, সবকিছুই কিন্তু ডিপেন্ড করে মাইন্ডের উপর, তাই না? একটা সুন্দর মন থাকলে কখনোই কারো এরকম করার মানে করতে ইচ্ছা করবে না। আমি কাউকে খারাপ বলবো না, আমি বলবো যে একটা সময় সম্পর্ক সবার সাথে সবার ঠিক হয়ে যাবে। দেখেন, আজকে যদি আমার মানে হয় না যে লাইক সামথিং লাইক দ্যাট, যে আমি বলবো যে আজকে যদি আমার খারাপ কিছু হয়, তুমি আমার সুখের দিনে না দুঃখের দিনে কিন্তু ঠিকই আসবা। আর এগুলো কিন্তু কাছের মানুষটাই করে, এই যে পেজ উড়ানো, পেজ উড়ে যাওয়া, এটা যাওয়া সেটা যাওয়া। তো আমার মনে হয় যে সবাই একটু মিশে থাকা উচিত, সবাইকে একটু ভালো দিকটা দেখা উচিত। ওরা আমি আরেকটা কথা বলি, ওরা ভালো মানুষ দেখে কোনো অ্যাকশন দেয় না, কোনো লাইভ করে না, কোনো ধরনের কোনো মানে হয় না যে এগুলো ব্যাপারে তো অনেক ধরনের সাইবার অ্যাকশন থেকে শুরু করে সব কিছু আছে। তো এগুলো ওরা করে না, কারণ ওরা জানে যে এগুলো করে আসলে নিজেদের মানুষেরই ক্ষতি করা। ওরা বাপিয়া স্মৃতি কিন্তু এগুলো ভাবেও না কখনো মনের মধ্যে, ওদের মনের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই যে আমার মানে মনের মধ্যে কোনো দাগ বা কালি নাই যে আমার এই জিনিসটা করে ক্ষতি করতে হবে। কিন্তু এটা করে না কোনো আনফরচুনেট কোনো লাভ হবে না, বিকজ ওদের আইডি চলে যাবে, পেজ চলে যাবে, ওরা নতুন করবে, আবার আগের মতো হয়ে যাবে, কারণ মানুষ ওদের চিনে, দে আর ভেরি ফেমাস। বাট যারা ভাইরাল, তাদের একবার চলে গেলে তখন কি হবে, তাদের তো আর ওই চলেই যাবে, আর কখনো ফিরে আসতে পারবে না, এটা একটা ফ্যাক্ট। আরেকটা জিনিস হচ্ছে যে বললাম যে ওরা কোনো ধরনের কোনো অ্যাকশন নেয় না। যদি হয় না যে যদি ভালো মানুষের পাল্লায় পড়ে, যারা হচ্ছে প্রতিষ্ঠিত তাদের পাল্লায় পড়ে, যদি একটা ক্ষতি করে তার 10টা ক্ষতি সে করবে, যে সেটা জানুক আর না জানুক। কিন্তু ওদের মধ্যে আমি কোনো ধরনের কোনো দেখি না। ওরা হয় না যে ওরা এক্স্যাক্টলি কে করেছে বা কারা করেছে এটা ইম্পর্টেন্ট না, এটা অনেক মানুষই করতে পারে, অনেকেই করতে পারে, তাই না? কিন্তু হয় না যে ওদের মনের মধ্যে কষ্ট দেওয়া বা খারাপ লাগানো, এই জিনিসগুলো এইরকম একটা মোমেন্টে, একটা হ্যাপি মোমেন্টে, যেটা মানুষ পছন্দ করে বলে মানুষকে দেখানো যে আমাদের বিয়েটা আমরা এমনভাবে করতেছি, তোমরাও তোমাদের বিয়েটা এভাবে করতে পারো। মানে অনেক কিছু শেখা যায় একজন আরেকজনকে দেখে, ব্লগগুলো একজন আরেকজনকে দেখে শেখে, রাইট? সো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইফে, যে ফ্রেন্ডস উইথ বেনিফিট, এই জিনিসটা আসলে ইগনোর করে ফ্রেন্ডস লাইক বন্ধুর জন্য এরকম থাকা উচিত। একটা সময় সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে মন খারাপের দিনগুলা আসছে, এগুলা দিয়ে যে মনে হয় যে না আমি ওকে কার্মা ইজ ব্যাক, লাইক ওকে একটা জিনিস খারাপ করলাম, আমি মনে রাখবে না, যা খারাপ করলাম ও আমার সাথে আগের মতো হয়ে যাবে, এগুলো হচ্ছে ভুল ধারণা। বাট সবার হ্যাপি থাকা উচিত লাইফ। আচ্ছা,
খারাপ দিকগুলো বাদ দাও, এখন একটু সুখের দিকগুলো তোমরা বলো যে তোমরা কিরকম এনজয় করলা অনেকক্ষণ। না, আমরা তো- মানুষ এগুলো প্যাচাল শুনছে। আমরা অনেক এনজয় আমরা তো অনেকদিন ঘুমাই না, আমি টানা 7 দিন ঘুমাই নাই, তারপরেও মনে হচ্ছে যে উই আর ভেরি হ্যাপি। আমি একটা জিনিস আপনাদেরকে শুরু থেকে বলে আসছিলাম যে হচ্ছে আচ্ছা তুমি এত সুন্দর হইলা কেমন এটা বলো, এটা জনি ভাইয়া সুন্দর করে দিছে। কিভাবে এটা বলো। জনি চেঞ্জ ভাই থেকে খালি ওই যে আমি বলি লুক চেঞ্জ থেকে একটা নতুন ফেসিয়াল নিয়ে আসছে ভাইয়া। হ্যাঁ, কি নাম ভাইয়া ফেসিয়ালটা? প্লাটিনাম, হ্যাঁ, প্লাটিনাম। ওটা সোল্ড আউট হয়ে যায় বারবার। লুকচেন স্যালুনের না প্রমোশন না করি। আচ্ছা রাজশাহীতে লুকচেন স্যালুন আছে, আপনারা গুগল ম্যাপ করে চলে আসুন। না ও ভিডিও করছে প্রত্যেকদিন, বিয়ের প্রোগ্রামের মধ্যে প্রতিদিন গেছে চেঞ্জে। লুকচেন স্যালুন তো ওদেরই। আমার আমি তো অ্যাকচুয়ালি আসিই না। বাংলাদেশে আমার খুব ভালো লাগে লুকসেন সেলুন। আমি অলওয়েজ শুরু থেকে যাই ওখানে। আর আমি না, ভাইয়া যখন রাজশাহীতে ভাইয়া ছিল না, সেলুন বলে না, আমি জাস্ট এমনি যাই ওখানে। যখন রাজশাহীতে ছিল না তখন ঢাকা গেলে সুযোগ ছাড়তো না, আবার এখন যখন রাজশাহীতে চলে আসছে এখন রাজশাহীতে তো আরোই সুযোগ ছাড়ে না। তো প্রোগ্রামের পরে প্রতিদিন আপনারা যাবা। ভিডিও দেখতে আপনারা পাবেন। আপনারা আরো কয়েকদিন পর দেখবেন যে আমাদের ওখানে যে এটা তো একটা সেলফ প্যাম্পারিং। বাপ্পি আর স্মৃতি যখন আমরা মেয়েদের জন্য করবো, মেয়েদেরটা স্মৃতি যাবে, আমি তো বলছি বাপ্পি ভাই যখন ছেলেদেরটায় আস্তে আস্তে আরো কয়েকদিন পর দেখবেন বাপ্পি বেশি সুন্দর হয়ে গেছে, তখন আপনারা মনে করবেন যে বেশি বেশি লুক চেঞ্জে যাচ্ছে, তো আপনারা লুক চেঞ্জে আসবেন। থ্যাংক ইউ, অনেক গরম লাগতেছে, এত কথা বলতে হয় লাইভে। বাতাস ভাইয়া, বাতাসে বসে। তোমরা কথা বলো। ওকে, সো আমি এই জিনিসটা বলতে আমার খুব খারাপ লাগে, বাট আমি তারপরেও বলতেছি এই কথাটা, ঠিক আছে? আমার এই ওয়ার্ডটা বলতেও আমার খুব খারাপ লাগে, বাট আপনাদেরকে আমি শুরু থেকে বলে আসতেছি, আমি সোশ্যাল মিডিয়াতে আসছি জাস্ট আর আসছি and একজন এক্সাম্পল হয়ে থাকতে চাই আপনাদের মাঝে। আর সেই এক্সাম্পলটা হচ্ছে যে ভালো। ভালো আমার স্মৃতি, আমি আমার স্মৃতিরে অনেক ভালোবাসি। আর আমি এই এক্সাম্পলটাই সেট করতে চাই। আমরা লিভিং কখনো প্রমোট করি না, আর কখনো প্রমোটও করবো না। লিভিং হচ্ছে হারাম, আর আমাদের এটা হচ্ছে হালাল একটা রিলেশনশিপ। আমরা কিন্তু খুব বেশি দিন রিলেশন করি নাই। আমাদের রিলেশন বলতে প্রেম হয়ই নাই কখনো, সত্যি কথা যেটা। যখন আমাদের মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, একজন আরেকজনের সাথে থাকতে পারবো, ট্রাস্ট করা যাবে, এই মানুষটার সাথে সারা জীবন একসাথে থাকতে পারবো, যখন এইটা মনে হয়েছে, হয়তোবা 2 দিন আগে আমার হয়েছে, 2 দিন পরে ওর এটা মনে হয়েছে, তখনই ডিসিশন নিই। এন্ড আমাদের কখনো এটা হয়নি যে আই লাভ ইউ বা প্রপোজ করা, আমাদের মধ্যে এটা কিচ্ছু হয় নাই। আর আমাদের ভালোবাসার কাহিনীটা আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে একটা সুন্দর একটা স্টোরি বানাই, আমাদের রিয়েল লাইফ স্টোরি, আমাদের অনেস্ট ট্রু স্টোরি, আমাদের লাইফে অনেকের মুখে তো অনেক স্টোরি শুনেছেন আপনারা। হ্যাঁ, কেউ এদের লিভিং আমাদেরও বলেছে, একটা story দেখবেন, হ্যাঁ কেউ বাপ্পি লিভিং স্মৃতির বলেছে, story। কেউ বলেছে আমরা অনেক কথাই বলেছে। হ্যাঁ। বাট এখন শুনবেন আপনারা আমাদের মুখ থেকেই, সেটা ভালো হোক আর মন্দ হোক, সবটাই আসলে শুনতে কি পাবেন। হয়েছিল সবকিছু A to Z। বাই দ্য ওয়ে, দেখেন আমি কিন্তু লাল চুড়ি পরেছি, এগুলো কিন্তু আমার ফ্যানরা আমাকে গিফট করেছে। মাশাআল্লাহ, আমাকে অনেক সুন্দর লাগছে না? লাল চুড়ি ভরতে হাত ভরে দেখো, আমি হাত ভরে চুড়ি পরেছি। না, অনেক সুন্দর লাগতেছে। এগুলো আমাদের ফ্যান আমাদেরকে গিফট হ্যাঁ। করেছে, আপু। তো এটা আফসান আপু গিফট করেছে মেবি, সম্ভবত। হ্যাঁ, থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ। আপু। তারপরে এই যে আংটি গিফট করেছে। হ্যাঁ, আজকে আমাদের অনেক গিফট করছে মানুষ। এইটাও আমাদের আপনাদেরকে fan সব gift গিফট করেছে। আমরা খুলে দেখাবো, ঠিক দেখাবো, আছে? unbox করে সব। আমরা বাসায় গিয়ে তারপর সবকিছু খুলে আপনাদেরকে দেখাবো। আর আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো যে আমাদের প্রোগ্রামটা আমরা আসলে কাউকে শো অফ করে কাউকে দেখানোর জন্য, বিশেষ করে আপনারা বললেন যে আমরা নাকি কাউকে, আপনার ডেডিকেটেড 2টা পার্সন বলছেন, আসলে মানে আমরা কাউকে কখনোই মিন করে কোনো, আমাদের এই প্রোগ্রামটা আমরা করি না। কারেন্ট আসছে মনে হয়। না, আমাদের এই প্রোগ্রামটা আমরা কাউরে মিন করে করি নাই। আমরা কি নিচে যেতে পারবো ভাইয়া? চলেন। কাউরে দেখানোর জন্য আমরা এই প্রোগ্রামটা করি নাই, আমাদের ভালো লাগার জন্য। হ্যাঁ, আর কাউকে দেখানোর জন্য আসলে এত লং টাইম ধরে, এত ধৈর্য নিয়ে, ফ্যামিলি থেকে এত কিছু নিজেদের অ্যারেঞ্জ করা, সবকিছু আমরা এত কিছু করতে পারতাম না। সর্বোপরি আমি এত কিছু এক্সপ্লেন করতে চাই না, কারণ সবকিছুর পিছনে কোনো না কোনো ঘটনা অবশ্যই ছিল। হ্যাঁ, আমার আদাগুড়ির পোশাক নিয়ে আপনারা এত কথা বলছেন, আমার খুবই খারাপ লাগছে একটা জিনিসই, যে একটা আপুর সাথে আপনারা কম্পেয়ার করছেন। টু বি অনেস্ট, আমি ওই আপুকে জাস্ট একটা লাইভে দেখছি মেবি, তাছাড়া আমি ওই আপুকে দেখি নাই। আর আমার এই ড্রেসটা
1 বছর 1.5 বছর হয়ে যাচ্ছে আমার ওই ড্রেসটা কেনা, প্রায় আর কি। দেখা যাচ্ছে গত বছরের কোন মাসে জানি কিনছিলাম। আচ্ছা যাই হোক, আমার 1 বছর প্লাস আমার এতটুকু মনে আছে যে আমার ওই লেহেঙ্গাটা 1 বছর আগে কিনা, যখন আমরা প্রোগ্রাম করতে চাইছিলাম ফার্স্টে, তখন আমার ওই লেহেঙ্গাটা কেনা ছিল। বাট তখনই ডিসাইড করা ছিল যে আমি আসলে কিভাবে সাজবো, আমার আদা করে বা কি পরবো। শাড়ি আমার অনেকগুলো প্রোগ্রামে আমার শাড়ি আছে, দ্যাটস ওয়াই আমি ভেবেছি যে এক একটাতে এক এক রকম আমি পরবো। আমার সবগুলো লুক দেওয়ার ইচ্ছা ছিল, সব রকম পোশাক পরার ইচ্ছা ছিল, আমি আমার মন মতো করে আমার প্রোগ্রাম করার ইচ্ছা ছিল। আমার অনেক কষ্ট হয়েছে একদিনে 2-3টা করে প্রোগ্রাম করা, তারপরেও কিন্তু আমি করেছি। এই দেখেন আমাদের বিয়েতে কিন্তু সব থেকে দূরের একটা গেস্ট, আয়ারল্যান্ডের পরে যদি কোনো গেস্ট থেকে তাকে দূর থেকে এসেছে, সেটা হলো ভীষণ দূরে, আধা ঘন্টা একটা ফ্লাইট। বাট আমি অনেক মজা করেছি, ফান করেছি, খিল্লি করেছি। তাছাড়া দেখো আলো দিচ্ছে আমাকে। আমি একটাই কথা বলবো, এইটা আমার প্রথম বাংলাদেশের কোনো বিয়ে বাড়ি ছিল এবং ফার্স্ট কোনো আমি মুসলিম বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করেছি। কেমন লেগেছে? এত মজা করেছি, এত এনজয় করেছি, সত্যি খাবার দাবার থেকে শুরু করে, আর এত অনুষ্ঠান। এক একদিন একটা, মানে 7 দিন ধরে আমাদের যেতেই ইচ্ছা করছে, আরো 2-3 দিন বাড়িয়ে দাও, কিছু একটা করে দাও, বিদায় টিদায় এই ওই হ্যান ত্যান করে দাও। হ্যাঁ, তাহলে আমাদেরকে একটু পরে স্যান্ডি আপু বিদায় দিতেই পারে, মায়ের ক্যারেক্টারটা ভাই মানে আপনি হ্যাঁ, করে of ফেলতে course। পারেন। আর নেক্সট টাইম আমার বিয়ে হচ্ছে রিসেন্টলি, তোমাদের কিন্তু দুজনকেই, তোমার আয়ারল্যান্ড থেকে আপনি কি বিয়ে করবেন মেয়েকে না ছেলেকে, আগে এটা বলেন। দেখুন, অফকোর্স আমি মেয়েকেই বিয়ে করব, কারণ আমি তো ওটা মজা করার জন্য করি, বাট আমি অফকোর্স রেসপেক্ট করি, আমি ওই ধরনের প্রমোট করি না। আমার গার্লফ্রেন্ড আছে, তুই বাকিটা এমনি ভিডিও মজার জন্য করি। হ্যাঁ, এটা আছে, ওটা আমার গার্লফ্রেন্ড। তো দোয়া করবেন আমাদের আর এই জন্য। ছেলেটাকে তো ভালো লাগছে। না না, এইসব জিনিসপত্র বলো না, এগুলো মজা করার জন্য করি। আর সবাই এন্টারটেনমেন্ট চাইছে। খুবই খুবই ফানি একটা মানুষ এবং খুবই মজার, মানে একদম ফ্রেশ মাইন্ডের। আমরা স্যান্ডি সাহা সম্পর্কে আসলে অনেক নেগেটিভ শুনেছি, পজিটিভ শুনেছি। তবে যাই হোক, সামনাসামনি আমরা, জনি ভাই বলেছিল যে স্মৃতিতে খুব এনজয় করবে, খুবই খুবই ফানি একটা মানুষ এবং ওর আসলে আগে পিছে নিয়ে কোনো কিছু নেই, ইগো নাই বা কোনো কিছু নাই। সত্যি কথা, ওনার পার্সোনালিটি অনেক বেশি ভালো। কার কাছে কি বা কেমন আমরা জানি না, বাট এতটুকু বয়স হয়েছে, মানুষের সাথে হয়তো বা একদিন একটু মিশলে হয়তো বুঝতে পারি, কথা বলে বুঝতে পারি যে এই মানুষটার ভেতরে আসলে মানে কতটুকু পজিটিভিটি আমাদের জন্য আছে, বা তার মনের মধ্যে আসলে কেমন কি আছে, মানে ইগোওয়ালা না আলা, ফ্রেশ মাইন্ডেড কি না মাইন্ড, এতটুকু একটু বুঝতে পারি। আচ্ছা যাই হোক, হ্যাঁ, আমরা অনেক ইজিলি বন্ড করছি সবার সাথে এখানে, আর ওরাও খুব কমফোর্টেবল, খুব ভালো, খুব পছন্দ করছে, খুব এনজয় করছে। আমরা লাইভটা শেষ করব, তবে প্রোগ্রাম নিয়ে শর্টকাট আমি জাস্ট 1 মিনিটের একটা শর্টকাট কথা বলবো। সেটা হলো যে আমাদের প্রোগ্রাম, আমরা আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি। আমরা ফেসবুকে টাকা ইনকাম করার জন্য আসলে আমরা প্রোগ্রাম করি নাই, শেয়ার করেছি এই কারণে যে সবাই যেন দেখতে পারে যে আমরা প্রোগ্রামটা করেছি কিভাবে, এইটার জন্য। উদ্দেশ্য যদি বলেন তাহলে এইটা আমাদের উদ্দেশ্য, যে আমরা চাইছি সবাই দেখুক আমাদের প্রোগ্রামটা, এইটা, আর কিছু না। আর যদি বলেন যে আমরা এত প্রোগ্রাম কেন করেছি, এটা আমার ইচ্ছা থেকে করেছি, আমার হাজবেন্ডের ইচ্ছা থেকে করেছি, ফ্যামিলির ইচ্ছা থেকে হ্যাঁ, করেছি। আমরা অ্যাকচুয়ালি চাই না যে কখনো ডাউট থাকুক বা রিগ্রেট এইটা থাকুক মনে যে হয় আমরা করলে এটা ভালো কেন হইতো, করলাম এটা না, কেন এটা করার করলাম না। দরকার ছিল। বাট সবকিছু আমরা মেমোরি করে রাখছি, সাথে আপনারাও দেখেছেন সব মেমোরি। সো আমরা শুধুমাত্র আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য, আমাদের ভালো লাগার জন্য করেছি। সারা জীবন আমি কত মানুষের কত বিয়ের প্রোগ্রাম দেখেছি, কত এঙ্গেজমেন্ট প্রোগ্রাম আমাদের দেখেছি। প্রোগ্রামের মধ্যে আমাদের ব্যবসা নিয়ে আমরা দৌড়ে বেড়াচ্ছিলাম। আমাদের টাচ অফ স্মৃতিতে আমাদের হেয়ার অয়েল শেষ হয়ে গেছিল, দেন হেয়ার অয়েল আবার বানালাম। আমাদের কোম্পানি একটু কথা বলো। হ্যাঁ, আমাদের টাচ অফ স্মৃতিতে এখন কিন্তু আলহামদুলিল্লাহ 2 লাখ প্লাস হয়ে গেছে, 2 লাখ 1,000 2 লাখ দেখলাম। ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আমাদের আমাদের বিজনেস এত গ্রো হয়ে গেছে, ফলোয়ার বাড়ছে, আমাদের এত এত তেল সেল হয়েছে যে আমরা সেটা আমরা বলতেই পারি না ফেসবুকে। হ্যাঁ, এখন স্টক শেষ হয়ে গেছে, আমাদের আবার রিমেক করতে আবির হবে। প্রোগ্রাম শেষ করে ওরা তেল বানাইতে গেছিল। হ্যাঁ, তো চিন্তা করে দেখেন, আমরা মানে আবিরের দিনে আমরা হচ্ছিল মানে তেল নিয়ে তারপরে আমরা আসছি, মানে যা যা অ্যারেঞ্জ করতে হয় আপনার হচ্ছিল সব প্রাকৃতিক উপাদান, সো ওইগুলো আমাদের অ্যারেঞ্জ করতে হয়, টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ গুলা। তো সারাদিন আমাদের আবিরের দিনে সারাদিন আমাদের ছেলেপেলেরা ওইগুলো অ্যারেঞ্জ করেছে। তারপর সন্ধ্যার পরে সকালবেলা আমরা তেল নিয়ে আবিরে যেতে যেতে লেট করে ফেলছি, তারপরে আবার ওইটা নিয়ে আমরা আবার রাতের বেলা তেল বানিয়ে তারপরেই করছি। আচ্ছা যাই হোক, হ্যাঁ, তো ওই আরেকটা তেলগুলো কথা, না আবার বিয়ের মধ্যে সব স্টক আউট হয়ে গেছে। হ্যাঁ, দেন অনেকেই বলেছেন যে আমাদের তেলের হচ্ছিল প্রাইস কত, এগুলো অনেকে জানতে চেয়েছেন, ওই সময় আমি জানাইতে পারি নাই। এই লাইভের মধ্যে যাচ্ছে এতটুকু বলতেছি, আমাদের হেয়ার কম্বো প্যাকেজ মাত্র 999 টাকা, স্টুডেন্ট কম্বো প্যাকেজ, এটা আপনারা অলওয়েজ নিতে পারবেন। ডেলিভারি So, চার্জ আমাদের- একদম ফ্রি। হ্যাঁ, ডেলিভারি চার্জ একদম ফ্রি। তো আমাদের বিয়ে উপলক্ষে আপনাদের জন্য আমরা আরো কিছু ডিসকাউন্ট করে দিয়েছি। আপনারা টাচ অফ স্মৃতি আমাদের পেজ ভিজিট করলেই ফুল ডিটেলস সহ পেয়ে যাবেন। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের পেজে আপডেট দিব, আমাদের অফারগুলো দিয়ে দিব। বিয়ে উপলক্ষে
এত আপুর অফার চাইছে, আমি যদি স্ক্রিনশট দিই আপনারা বুঝতে পারবেন যে এত এত অফার চাইছেন। সো ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের টাচ অফ স্মৃতিতে আপনারা সব ধরনের অফার পাবেন। আরেকটা কথা, আমাদের হলুদের শাড়ি অনেকে পছন্দ করেছেন, কম বাজেটের মধ্যে অনেকে নিতে চাইছেন। এটা কিন্তু মাত্র 200 টাকার মধ্যে, মানে 199 টাকায় আপনারা কিন্তু এই শাড়িগুলো আমাদের পেজ থেকে আপনারা পেয়ে যাবেন এখন অফার সুন্দর প্রাইসে। শাড়ি, আমাদের তাও page আবার এই এইটা শাড়ি। আপনাদের সর্বনিম্ন কিন্তু একটা মানে প্যাকেজ নিতে হবে, 10টা বা 20টা নিতে হবে, তাহলে আপনারা 199 টাকাতে নিয়ে নিতে পারবেন। সিঙ্গেল করে নিলে 250 টাকা করে আপনারা এই শাড়ি আমাদের পেজ থেকে নিতে পারবেন। তো যারা যারা হলুদের এই শাড়ি, আমাদের বাবার বাসার হলুদের শাড়ি, ওর ওখানকার হলুদের শাড়ি, যাদের মনে হচ্ছে আপনাদের প্রোগ্রামে আপনারা পড়তে পারবেন, তো অনেকেই কিন্তু সেম ম্যাচিং করে পড়তে পারবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে। আমি মনে করি খুবই সুন্দর। এইটা আমাদের নেওয়া ছিল আমাদের পেজের জন্যই, বাট এখন আমরা আমাদের বিয়েতেই ওটা পড়েছি, ওটা টাচ অফ স্মৃতিতেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমাদের বিজনেস কথা শেষ, এরপরে আমাদের বলি ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি সবাই ছিল, এমন কেউ নেই যে আমাদের ফ্যামিলি যে তারা সেখানে প্রেজেন্ট থাকে নাই। আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি, আলহামদুলিল্লাহ। আর আমাদের ফ্যামিলির সবাই অনেক বেশি হ্যাপি, আমরা হ্যাপি, আমাদের কাছের মানুষগুলো হ্যাপি। হয়তো মনের মধ্যে কিছু থাকলেও সেটা আমরা জানি না, তবে সেটার জন্য আমরা অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের কাছের মানুষ যাদের। আর অনেকেই আছে যারা হয়তো ইনভাইট পায় নাই দেখে অনেক কষ্ট পাইছে, খুবই দুঃখিত। এত কিছু অ্যারেঞ্জ করে আসলে আমাদের ছোট মানুষ দুইজন আমাদের পসিবল হয় নাই। তবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমরাও অনেক কাছের মানুষের কাছ থেকে অনেক সময় ইনভাইট পাই না, বাট তাদের জন্য মন থেকে দোয়া করি। আরেকটা কথা, যে ফেসবুকে যারা আমাদের অনেক অনেক উইশ করেছেন, অনেক আপুদের দেখলাম, ইনায়া আপু, তারপরে আরো অনেক অনেক আপুদের দেখলাম। আমি কিছু কিছু আপুদের রিপোস্ট করেছি। আমি জাস্ট হয়তো সারাদিনে হয়তো 2 থেকে 5 মিনিট আমি ফেসবুকে ঢুকেছি। কোনো দিন তো আমি ফেসবুক কি সেটাই জানি নাই, মানে আমার ফেসবুক পেজ আইডি আমি কোনো কিছুই দেখি ফোনই নাই, ছিল না আমাদের কাছে। আমাদের কাছে ফোনে ছিল না। সো 2-1টা পোস্ট সামনে চলে এসেছে, আমি দেখেছি, আমার এত ভালো লেগেছে যে আসলে এটাই হওয়া উচিত। একই প্ল্যাটফর্মে কাজ করে আপনারাও ব্লগার, আপনারাও চেষ্টা করতেছেন ভিডিও পোস্ট করে, পিকচার পোস্ট করে, হয়তো বা আমরা নিজেদের মেমোরিগুলো পোস্ট করে কন্ট্রোভার্সি হচ্ছি, আপনারা অন্যের কন্ট্রোভার্সি পোস্ট করে আপনারা হয়তো একটু ট্রেন্ডিং এ থাকার চেষ্টা করতেছেন। আমরা নিজেদের দিয়ে চেষ্টা করতেছি, আপনারা অন্যদের দিয়ে করতেছেন, সেটা হোক আমরা, বাট একটু পজিটিভ ভাবে চেষ্টা করেন। আমার মনে হয় আপনাদের প্রতি পজিটিভ চিন্তা ভাবনা হবে। আমাদেরকে নিয়ে অনেকে অনেক কন্ট্রোভার্সি করছেন, অনেক ভিডিও করছেন, তবে খুবই খারাপ লাগছে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার যারা আছেন তারা আমাদেরকে নিয়ে এত পোস্ট করেছেন। আজরিন আপুর পোস্ট করে চোখে পড়েছে আমার লাইভে আসার আগ দিয়ে। আমার এতটাই খারাপ লাগলো যে আজরিন আপুকে কিন্তু আমি অনেক সাপোর্ট করেছি, বাট ওনারও খারাপ সময় গেছিল একটা টাইমে, বাট এটা খুবই খারাপ লাগছে। ওনার মতো আরো অনেকেই দেখলাম, রাজশাহীর অনেকেই দেখলাম যাদের আমি এত ভালোবেসেছি, এত কাছে মনে করেছি, তারা আমাদেরকে নিয়ে পোস্ট করেছে, কমেন্ট করেছে খারাপ আর কি, আমাদের এগেনস্টে গিয়ে আমাদেরকে নিয়ে অনেক মজা করেছে, অনেক হাসাহাসি ঠাট্টা করেছে। তো আল্লাহ তাদেরকে যাই হোক ভালো রাখুক, এতটুকুই বলবো। আর আমাদের যারা ওয়েল উইশ করেছেন, অনেকেই চিনেন না, যাদের সাথে আমার কোনো কথা হয় নাই, আমাদের কখনো দেখা হয় নাই, তারা আমাদের সাপোর্ট নিয়ে অনেকে ভিডিও করেছেন, আমাদের চয়েসকে রেসপেক্ট করেছেন। অ্যাকচুয়ালি আমাদের চয়েস খারাপ না, এটা আপনাদের মন মানসিকতা খারাপ। এটা হলো টু বি অনেস্ট একটা কথা। আপনাদের ভালো নাই লাগতে পারে, সো তার মানে এই না যে এটা আমার চয়েস খারাপ, এটা আপনার ডিসিশন, আপনি আমার উপর চাপায় দিয়েছেন, আপনার খারাপ লাগছে, দ্যাটস ইট। আমার খারাপ লাগে না, আমার খারাপ লাগলে তো আমি সেটা করতাম না অবভিয়াসলি, তাই না? আমার খারাপ লাগলে বা আমাদের খারাপ লাগলে, বিশেষ করে বাপ্পির খারাপ লাগলে, সবার আগে আমার হাজবেন্ড ওইটা কমেন্ট করেন। আমার টিপটা বাঁকা হইলেও আমার হাজবেন্ড সেটা বলে যে তোমার টিপ বাঁকা হয়েছে, এটা পড়ো না, এটা ভালো লাগতেছে না, অন্য কিছু পড়ে আসো। বাট আমার চয়েসকে অলওয়েজ সে প্রায়োরিটি দিছে, দ্যাটস মিন ও আমার চয়েসটাকে প্রায়োরিটি দিছে, মানে সে আমাকে সত্যিকারের ভালোবাসে। এইটা হওয়া উচিত, আর এইটা এরকম মন মানসিকতা সবারই হওয়া উচিত। যাই হোক, সেটা পার্টনারের সাথে। আমার মনে হয় আপনারা অন্যকে দেখেই এরকম করতেছেন, তাহলে আপনারা ফ্যামিলি মেম্বারদের সাথে আসলে কেমন করেন, আমি সেটাই অবাক হই। আমার মনে হয় কোনো মানুষ আপনাদের কেউ কিছু গিফট করলে সেটার ভ্যালিউটাও আপনারা দিতে জানেন না। আর এর থেকে বেশি কিছু বলার নাই। আর প্রত্যেক দিন ওই যে বললাম, একটা আপুকে নিয়ে আমাকে এক্সাম্পল দিয়েছে যে অনলাইন অর্ডার করেছি, একটা পেয়েছি, একটা দেখেন দুইজন সেম সেজেছে, কিন্তু একজনকে ভালো লাগতেছে, একজনকে খারাপ লাগতেছে। অবভিয়াসলি তাকে ভালো লেগেছে, মাশাআল্লাহ, উনি অনেক সুন্দর, দুধে আলতা রঙে, বাট ওনার সাথে আমাকে কম্পেয়ার করেছেন। তারা আসলে, আমি বলবো যে আপনারা আসলে শিক্ষার কোনো বালাই নেই, এবং আপনাদের মধ্যে আসলে পার্সোনালিটি, আমি বলবো যে আপনারা আসলে ভালো মেন্টালিটি, গুড মেন্টালিটির মানুষই না। কারণ ওই আপু ওনার জায়গায় ওনার মতো সুন্দর, আমি আমার মতো সুন্দর, আমি আমার মতো আমার প্রোগ্রাম প্রেজেন্ট করেছি। বাট সত্যি কথা বলতে, ওনাকে কপি করলে আমি প্রাউডলি বলতাম, আমি না অনেস্ট, আমি একদম বুক ফুলিয়ে বলতাম যে হ্যাঁ আমি ওই আপুকে দেখেই আমি করেছি। কিন্তু আমি দেখলাম ওই আপুকে যে সেম অনেকটাই সিমিলার আমাদের সাজটা, তাই না? অনেকটাই দেখলাম যে সিমিলার আমাদের দুজনের মধ্যে, কিন্তু ওর জুয়েলারি আমার জুয়েলারি আলাদা। উনি নিচে হলো মেবি স্কার্ট প্লাজো পরেছিল, আমি পরেছিলাম লেহেঙ্গা। সো যাই হোক, অনেকটাই মিল আছে, ভালো লাগলো, এরকম মিল থাকাটাই ভালো। তবে আমার এগুলো কপি বলতে, আমি ইন্ডিয়ার একটা মডেলকে আসলে দেখেছিলাম, তার দেখেছিলাম ওয়েডিং এ, দেন আমি এটা স্ক্রিনশট রেখেছিলাম যে আমি এভাবে সাজবো।
মেহেদিরটাও সেম, এই দুইটা আউটফিটই ছিল আমার ইন্ডিয়ার দুজন মডেলকে দেখে, তাদেরকে আসলে দেখে ভালো লেগে তারপরে আমি এটা কাস্টমাইজ করে নিয়েছি। সেম টু সেম হয় নাই, বাট আমি সেটা স্ক্রিনশট সহ আমি কারে আপনাদেরকে কপি পরে দেখাবো। করছি? বাপির কাউকে কপি করতে হয় না, ও সম্পূর্ণ নিজের চয়েসে। আমি আমারে যদি 1000 মানে গোটা বাংলাদেশে আমারে যদি বলে যে এটাতে ভালো লাগতেছে না, আমি আমার ভালো লাগলে আমি ওটা পরবই। ওইটা পাত্তাই দিবে না। আমিও যদি বলি ওইটা পাত্তা দেয় না। আমি মাঝে আমি মাঝে কাউরে বলি- পাত্তা দিই না। আমার আমার আমি যেটা মাঝে মাঝে মন বলি চায়। এটা কি পড়ছো ভালো লাগতেছে না, ও বলে কি আমার ভালো লাগছে, তো এটাই সব থেকে বড় কথা। না আমি আমার ওকে আমার পছন্দের প্রায় গাইজ, আমরা এখন সুন্দর করে একটা বার্থডে সেলিব্রেট করব। বলো তোমার চয়েস নিয়ে বলো। কিছু না, আমার চয়েস, আমি নিজের চয়েস নিজের প্রায়োরিটি দিই আলহামদুলিল্লাহ। আমার চয়েসটাকেও সে অনেক বেশি প্রায়োরিটি দেয়। হ্যাঁ, জাস্ট নট লাস্ট বাট লিস্ট, বাট আমি একটা জাস্ট লাস্ট কথা বলে দিই, এটাতে তুমি মন খারাপ করো না, ঠিক আছে? আমি এই কথা বললে এই দুনিয়াতে অনেক আছে যারা ডিভোর্স, ঠিক আছে? আমি জাস্ট তাদের জন্য এই কথাটা বলতে চাই যে ডিভোর্স হইলে যে দুনিয়া সবকিছু ওভার, সবকিছু শেষ, তা না। এটা হচ্ছে নতুন একটা শুরু, স্মৃতি জীবনের নতুন একটা শুরু, নতুন একটা গল্প। আর এটাই আল্লাহ আমারে পাঠাইছে ওর সাথে, আমরা হ্যাপি। সো ডিভোর্সিরে ডিভোর্স ট্যাগ না দিয়ে আপনারা ফুলের মালা দিয়ে ওদেরকে বরণ করেন, ভালোবাসেন। ওরাও ডিজার্ভ করে একটা সেকেন্ড চান্স, ও তো একটা হিউম্যান বিইং। ডিজার্ভ বলে কিছুই নেই এখানে। যারা সংসার করতেছে তাদের দেখেন যে চুল ছিঁড়াছিঁড়ি প্রতিদিনই থাকে, ওইরকম হ্যাপি মানে হ্যাপি নাই, আপনারা হ্যাপি নাই। অনেকে আছে যে সংসার করতেছেন কিন্তু আপনারা হ্যাপি না। সো আমার মনে হয় ওই সংসারের থেকে ডিভোর্স হয়ে তারপরে এই যে হ্যাঁ, নতুন করে নতুন হ্যাপি একটা লাইফ থাকা, শুরু সংসার করাটাই বেটার। বেটার। আপনি কখনো মনের বিরুদ্ধে কারোর সাথে থাকাটা আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট, বা জোর করে কারোর সাথে থাকাটা। তো ডিভোর্সটা আসলে আমার মনে হয় যে আমাদের কিন্তু ইসলামেও ডিভোর্স আছে। জিনিসটা অ্যাকচুয়ালি মানুষ, বাংলাদেশের মানুষটা টাবু হিসাবে দেখে যে এটা খুবই একটা খারাপ একটা জিনিস, বাট ইটস রিয়েলি নট। আমাদের ইসলামিক ধর্মতেও তো আছে। আরেকটা কথা, সেটা হলো যে আমাদের শ্বশুর শাশুড়ি ফ্যামিলিকে নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেছেন যে অন্যান্য দিন নাচে গিয়ে হিজাব ছাড়া চলেছে আর বিয়ের দিনে হাজি সেজেছে। এইটা আমি আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি আমাকে এতটাই সম্মান করে, যে এতটাই প্রায়োরিটি দিয়েছে, যে আমি সময় চেয়েছি সেই সময়টা তারা আমাকে দিয়েছে এবং এই সময়টাকে রেসপেক্ট করেছে। যে ঠিক আছে, তোমার সময় লাগবে, তুমি সময় নাও, তুমি তোমার মতো চলো, কিন্তু অবশ্যই আমরা চাইবো তুমি এখান থেকে সরে যাও বা এখান থেকে তুমি কভার করে থাকো, থাকলেও তুমি কভার করে থাকো, চেষ্টা করবা। সো আমি সেই সময়টা চেয়েছি তাদের কাছ থেকে, এটা রেসপেক্ট করেছে। আমি মনে করি এর থেকে ভালো মন মানসিকতা পরিচয় আর কারো কোনো মানুষের করার হতে আগে পারে একটা না। নাচ দেখিয়ে দিই আমি। হ্যাঁ, তোমরা একটু ভালো করে। ওকে ওকে। La 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 la. Hey, Shamina, Mina, Mina, oh oh, waka waka. কেমন হয়েছে? অনেক সুন্দর, অনেক ভালোবাসা, অনেক কলকাতা সুন্দর, থেকে। একদম শাকিরার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। বিরতি, লাইভের বিরতি ছিল এটা। লাইভের মাঝে ওটা একটা বিরতি অ্যাডভার্টাইজ ছিল। যাই হোক, তাই আমরা এখন দুইটা সেলিব্রেট করব। আপনারা ভিডিওতে দেখতে পাবেন, এখন আর লাইভে দেখতে পাবেন না। সো 13,000 লোক এখনো পর্যন্ত দেখতেছেন, 13,200 জন, আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি। আপনারা যারা আমাদের ওয়েল উইশার আছেন, আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আপনারাও হ্যাপি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট লাইভ। এবং লাস্ট ভিডিও শেষে কিন্তু একটা অ্যাড হয়ে যায়, আরেকটা ড্যান্স, আরেকটা অ্যাড দেখে আপনাদের কাছে বিদায় দিচ্ছি। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উড়ি উড়ি বাবা কি দারুণ। কেমন হয়েছে? কেমন হয়েছে অ্যাডটা? বাকি ডান্স দেখতে চাইলে স্যান্ডি শাহ পেজে আপনারা গিয়ে দেখতে পারেন। তো আল্লাহ হাফিজ ভাই, আল্লাহ হাফিজ দিয়ে দেন ভাইয়া, আল্লাহ হাফেজ।